কথা বলছি আরমানিটোলা চার্চের সামনে থেকে। আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব আরমানিটোলা চার্চ সম্পর্কে। ঢাকায় আর্মেনীয় গির্জার অবস্থান পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা রোডে। বাবুবাজার ব্রিজ থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে যাওয়ার পথে হাতের ডান দিকের রাস্তায় কিছুক্ষণ হাঁটলেই আর্মেনীয় গির্জার দেখা পাওয়া যায়। এখানে যাতায়াতের জন্য আপনি রিক্সা, সিএনজি অথবা ট্যাক্সি ব্যবহার করতে পারেন। 1781 সালে প্রতিষ্ঠিত আর্মেনীয় গির্জা পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্টধর্মীয় উপাসনালয়। মুঘল আমলের শেষের দিকে ব্যবসায়িক প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকের ঢাকায় আসতে শুরু করে আর্মেনীয়রা। পুরান ঢাকায় তারা যে স্থানে বসবাস শুরু করে সে স্থানের নাম হয় তাদের নামেই। টোলা বলতে সাধারণত বসবাসের স্থানকে বোঝানো হয়, তাই তাদের বসবাসের স্থান পরিচিতি লাভ করে আরমানি টোলা নামে। দ্য ডেইলি স্টারে প্রকাশিত কালের সাক্ষী পুরান ঢাকার আর্মেনীয় চার্চ শিরোনামে বলা হয়েছে, তাদের থাকার এই জায়গাটির নাম ব্রিটিশ পূর্ব সময়ে ছিল আলে আবু সাইদ। সেটি পরিবর্তিত হয়ে আরমানিটোলা নামেই স্থায়ী হয়। গির্জা নির্মাণের পূর্বে এই স্থানে ছিল আর্মেনীয়দের একটি কবরস্থান। গির্জা নির্মাণের জন্য কবরস্থানের আশেপাশে যে বিস্তৃত জমি তা দান করেছিলেন আগা মিনাজ ক্যাটচিক নামের একজন আর্মেনীয়। গির্জাটি নির্মাণে সাহায্য করেছিলেন 4 জন আর্মেনীয়। তারা হলেন মাইকেল সার্কিস, অকোটাভাটা সেতুর সিভর্গ, আগা এমনিয়াস এবং মার্কার পোগস। গির্জাটির আশপাশ জুড়ে রয়েছে প্রায় 350 কবর। কোনো কোনো কবরে ধর্মীয় বাণী, কোনোটিতে হৃদয় ছোঁয়া বাণী, তো কোনোটিতে খোদিত রয়েছে ভালোবাসার প্রকাশ কবিতা। গেট থেকে প্রবেশের সময় হাতের বাম পাশে আপনি দেখতে পাবেন আর্মেনীয়দের বেশ কিছু ছবি, তাদের কর্মকাণ্ড, তারা কি কি কাজ করেছেন, বিভিন্ন জনসেবামূলক কাজ করেছেন এবং তাদের ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন এখান থেকে। এবং বেশ কিছু পেপার কাটিংও এখানে দেখতে পাচ্ছি, যা তৎকালীন সময়ে প্রকাশিত হয়েছিল। সেই সকল পেপার কাটিং কিন্তু এখানে সংরক্ষিত আছে এবং তাদের বেশ কিছু কর্মকাণ্ড বা তাদের সম্পর্কে আপনি জানতে পারবেন এই দেয়ালিকা থেকে। দেয়ালিকার পাশেই রাখা আছে প্রদর্শনী বই, সেখানে আমি সাইন করি, তারপর ভিতরে প্রবেশ করি। আলাদাভাবে নজর কাড়ে ক্যাটাভিক অ্যাভাটিক টমাসের কবর। এই কবরটি এখানকার একটিমাত্র কবর যাতে ওবেলিক রয়েছে। এই কবরটির উপর একটি মূর্তি স্থাপিত রয়েছে। কলকাতা থেকে সেটি কিনে এনেছিলেন টমাসের স্ত্রী। মূর্তিটি স্বামী স্ত্রীর ভালোবাসার এক অনন্য নিদর্শন হয়ে রয়েছে। আরেকটি কবরে দেখা যায় স্বামীর স্মৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে স্ত্রীর ইংরেজি কবিতা। গির্জাটির দৈর্ঘ্য 27.5 ফুট, 27টি জানালা ও 4টি দরজা রয়েছে। এর পাশেই ছিল একটি ঘড়িঘর। এটি নির্মাণ করে দিয়েছিলেন জোহান্স কারু পিয়েত সার্কিস। 1897 সালের ভূমিকম্পে ঘড়িঘরটি ভেঙে গিয়েছিল বলে জানা যায়। গির্জায় ছিল প্রকাণ্ড এক ঘণ্টা। জনশ্রুতি আছে এই ঘণ্টা বাজার শব্দ নাকি শোনা যেত 4 মাইল দূর থেকেও। ঘণ্টার শব্দ শুনেই নাকি অধিকাংশ ঢাকাবাসী নিজ নিজ সময় ঘড়ি ঠিক করে নিতেন। তবে 1880 সালে ঘণ্টাটি অকার্যকর হয়ে পড়ে। গির্জার ভিতর দিয়ে উপরে ওঠার জন্য ঘোরানো কাঠের সিঁড়ি রয়েছে। গির্জার উত্তর ও দক্ষিণে লম্বা বারান্দা। গির্জার ভিতরে পাথরের নকশাখচিত ফলকের দেখা মেলে। মাটি থেকে কয়েক ফুট উপরে 4 দেয়ালে আছে একটি মার্বেল ফলক। এখানে আর্মেনীয় ও ইংরেজি ভাষায় রয়েছে উৎসর্গবাণী। এ থেকে জানা যায় মিস্টার সার্কিস ঈশ্বরের উদ্দেশ্যে এটি উৎসর্গ করেছেন। পুরান ঢাকার ইতিহাসের সঙ্গে আর্মেনীয়রা ওতপ্রোতভাবে জড়িত। দ্য ডেইলি স্টারের রিপোর্টে বলা হয়েছে, 1875 সালে ঢাকা পৌরসভার 9 জন কমিশনারের ভিতরে 2 জন আর্মেনীয়রও স্থান পায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে রয়েছে পোগস স্কুল। 1848 সালে এই পোগস স্কুল প্রতিষ্ঠা করে নিকোলাস পোগস বা নিকি পোগস, যিনি একজন আর্মেনীয় ব্যবসায়ী, জমিদার ও ঢাকার একজন প্রভাবশালী নাগরিক। পোগস স্কুল প্রথম স্থাপিত হয় পোগসের বাসার নিচতলায়। তখন স্কুলটির নাম ছিল পোগস অ্যাংলো ভার্নাকুলার স্কুল। বর্তমান বুলবুল ললিতকলা একাডেমি যে বাড়িতে, তা ছিল জমিদার নিকি পোগসের।
ঢাকায় আর্মেনীয়দের অনেকেরই জমিদারি ছিল। অনেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণ উৎপাদন ও বিতরণে ঠিকাদারি করতেন। 19 শতকে ঢাকায় প্রভাবশালী ও পরিচিত আর্মেনীয় পরিবারের মধ্যে পোগস, আরাতুন, পানিয়াটি, কোজা, মাইকেল, মানুক, হার্নি এবং সার্কিস অন্যতম। ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত রূপলাল হাউসটি ঢাকার বিখ্যাত আর্মেনীয় জমিদার আরতুনের কাছ থেকে হিন্দু ব্যবসায়ী ভ্রাতৃদ্বয় রূপলাল দাস ও রঘুনাথ দাস বাড়িটি কিনে পুনর্নির্মাণ করেছিলেন এবং এরপরেই কিন্তু নাম দেওয়া হয়েছিল রূপলাল হাউস। এছাড়া মনুকের বাড়িটি ছিল সদরঘাটে, আনন্দরায় স্ট্রিটে ছিল স্টেফানের বাড়ি, তাজমহল সিনেমা হল ছিল পানিয়াটির অট্টালিকা, বাবুবাজার পুলের উত্তর পশ্চিমে ছিল কাচাতুনের বাড়ি। বর্তমানে পুরান ঢাকার অনন্য স্থাপনার মতো আর্মেনীয়দের ঐতিহ্যের প্রতীক হয়ে আছে আর্মেনীয় গির্জা। 200 বছরেরও বেশি সময়ের পুরনো ও ঐতিহ্যবাহী আর্মেনীয় গির্জাটি রক্ষণাবেক্ষণ করেন আর্মেনীয়রা। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন আর্মেনীয় গির্জা থেকে। আমি সাধারণত এই চ্যানেলে বুক রিভিউ এবং ডকুমেন্টারি ভিডিও বানাই। আপনি যদি এইসব পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিতে পারেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।